আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে ইসলাহি হুকমাত বা রাষ্ট্রীয় সংস্কার সম্পর্কে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে কিছু আয়াত এবং হাদিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ সৃষ্টি তথা আশরাফুল মাখলুকাত হিসাবে, আর তারা সুন্দর সমাজে বসবাস করবে, এটাই তাদের দায়িত্ব। আর এটা করতে পারলেই পৃথিবী হয়ে উঠবে জান্নাতে পরিবেশে ভরপুর। আর এর বিপরীত হলে পৃথিবী হয় প্রতিগন্ধময়। তাই আমাদের উচিত রাষ্ট্রীয় সংস্কারের মাধ্যমে খেলাফতে ইলাহিয়ার মাধ্যমে জীবনযাপন করা। এ সম্পর্কে মহান আল্লাহ রব্বুল আলমিন তার পবিত্র কালামে ইরশাদ করেন, ক্ষমতা পাওয়ার জন্য আল্লাহ সত্য হচ্ছে দুটি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم ولا يمكنن لهم دينهم الذي ارتضى لهم ولا يبدلنهم من بعد خوفهم أمنا। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 55 নম্বর আয়াতে ইরশাদ করেন, আল্লাহ তাআলা ওয়াদা করছেন যে যারা ঈমান আনবে, তার দাবি অনুযায়ী সৎ কাজ করবে, তাদেরকে তিনি দুনিয়াতে নেতৃত্ব কর্তৃত্ব ক্ষমতা দান করবেন, যেভাবে তিনি পূর্ববর্তী লোকদেরকে দান করেছিলেন। আর যে দিন বা জীবন ব্যবস্থাকে তিনি তাদের জন্য মনোনীত করেছেন, তার ভিত্তিমূলক গভীরভাবে মজবুত করে দিবেন এবং তাদের ভয় ভীতিকে শান্তি ও নিরাপত্তা দ্বারা বদলে দিবেন। ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে তাকওয়ার ভিত্তিতে। তাকওয়ার ভিত্তিতে যদি ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, তাহলে বরকতের দরজা খুলে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এ বিষয়ে সূরা আল আরাফের 96 নম্বর আয়াতে ভিতরে আল্লাহ উল্লেখ করেন, ওয়ালাউ আন্না আহলিল কুরা আমানু ওয়াত্তাকুল্লাহা লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, সূরা আল আরাফ এর 96 নম্বর আয়াত, যদি কোনো দেশের জনগণ ঈমান ও তাকওয়ার ভিত্তিতে সমাজ পরিচালনা করে, তবে অবশ্যই আল্লাহ সেই সমাজের জন্য আসমান ও জমিনের বরকতের দরজাসমূহ খুলে দিবেন। ইসলামী রাষ্ট্র পরিচালিত হবে কোরআন সুন্নাহর ভিত্তিতে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হাসর এর 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। তোমরা তা গ্রহণ করো যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন, এবং তা থেকে বিরত থাকো যা তিনি নিষেধ করেছেন। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রথম শর্ত হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠা করা। ইনসাফ প্রতিষ্ঠা ইসলামী রাষ্ট্রের প্রথম দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হাদীদের 25 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসা বিল কিসত। আল্লাহ বলেন, আমি আমাদের রাসূলগণকে সুস্পষ্ট নিদর্শন সমূহ এবং হেদায়েত দিয়ে পাঠিয়েছি। তাদের সাথে কিতাব এবং মিজান নাজিল করেছি, যাতে মানুষ ইনসাফের উপর প্রতিষ্ঠিত হতে পারে। আর আল্লাহ রাব্বুল আলামিন এর রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হবে যারা রাষ্ট্রবিধান কখনো অবিশ্বাসীরা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করবে না। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মাইদার 44 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ উল্লেখ করেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন, আল্লাহর নাজিল করা বিধান অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না, তারাই কাফির বা অবিশ্বাসী। রাষ্ট্র পরিচালনায় মানব রচিত মতবাদকে মতাদর্শে পরিণতি। মানুষের চলন ও নীতি অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে তার পরিণতি কি, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 85 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ উল্লেখ করেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনহুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়ারুদ্দুনা ইলা আশাদ্দিল আযাবি ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ সূরা আল বাকারার 85 নম্বর আয়াতের ভিতর বলেন, তাহলে কি তোমরা কিতাবের এক অংশের প্রতি ঈমান আনবে আর অপর অংশকে অস্বীকার করবে?
তারপর তোমাদের মধ্য থেকে যারাই এটা করবে তাদের জন্য রয়েছে দুনিয়ার জীবনে লাঞ্ছনা ও পরকালে কঠিনতম শাস্তি। আল্লাহ মানুষের কর্মতৎপরতা সম্পর্কে বেখবর নন। আসুন এখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি হাদিস নিয়ে এই বিষয়ের উপর আলোচনা করি। কোরআনের শাসন মানব মুক্তির উপায় এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা এবং ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস। عن علي رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم كتاب الله تعالى فيه نبأ ما كان قبلكم وخبر بعدكم وحكم ما بينكم وهو الفضل ليس بالهزل। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর দেয়া কোরআনের বিধানই হচ্ছে একমাত্র বাঁচার উপায়। তাতে তোমাদের অতীত জাতিসমূহের ইতিহাস আছে, ভবিষ্যতে মানব বংশের অবস্থা ও ঘটনা সম্পর্কে ভবিষ্যৎবাণী রয়েছে। বর্তমান পরিপ্রেক্ষিতে তোমাদের পারস্পরিক বিষয় সম্পর্কীয় রাষ্ট্রীয় আইন কানুনও তার মধ্যে রয়েছে। বস্তুতে এটা এক চূড়ান্ত বিধান, এটা কোনো অনর্থক বিষয় নয়। এটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব অবহেলাকারী বা দায়িত্বশীল শাসকের জন্য জান্নাত হারাম। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। ওয়ান আবি ইয়ালা মাকিল ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মা মিন আবদিন ইয়াস্তারঈহি আল্লাহু রাইয়াহু ইয়ামুতু ইয়াওমা ওয়া ইয়ামুতু ওয়া হুয়া গাশুন লিরাইয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। হযরত আবু ইয়ালা মাকিল ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তার কোনো বান্দাকে পূজা সাধারণের তত্ত্বাবধায়ক নিযুক্ত করার পর যদি সে তাদের সাথে দায়িত্বের খেয়ানত করে নির্ধারিত দিনে মৃত্যুবরণ করে, তাহলে নিশ্চিতভাবে আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিবেন। এই হাদিসটি বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জালিম বা অত্যাচারী শাসক হচ্ছে নিকৃষ্ট শাসক। এ প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বর্ণিত একটি হাদিস। আন আইজ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু শাররুল রুআই খাতামা। হযরত আয়েজ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথা বলতে শুনেছি, দায়িত্বশীল বা শাসকের মধ্যে নিকৃষ্টতম শাসক হচ্ছে সেই ব্যক্তি যে হচ্ছে অত্যাচারী। কঠোর শাসক বা দায়িত্বশীলদের প্রতি আল্লাহ কঠোর হবেন। যেমন মুসলিম শরীফে বর্ণিত একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা মান উলিয়া মান আমরি উম্মতি শাইয়ান ফাশাক্কা আলাইহি ওয়া মান উলিয়া মিন আমরি উম্মতি শাইয়ান ফারাফাক বিহিম ফাআরফাক বিহি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে দোয়া করছিলেন, হে আল্লাহ, যে ব্যক্তিকে আমার উম্মতের উপর কোনো বিষয়ে কর্তৃত্ব দান করা হয় অথবা সে তাদের প্রতি কঠোরতা করে, তুমি তাদের প্রতি কঠোর হও। আর যে ব্যক্তি আমার উম্মতের কোনো বিষয়ে কর্তৃত্ব লাভ করে তাদের প্রতি মেহেরবানি করে, তুমি তার উপর মেহেরবানি করো। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। তাহলে আমরা এতক্ষণ ইসলাহি হুকমাত বা রাষ্ট্রীয় সংস্কার বিষয়ে কয়েকটি হাদিস এবং আয়াত নিয়ে আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই হাদিস এবং এই আয়াতগুলোর উপর, পবিত্র কোরআনের এই আয়াতগুলোর উপর আমল করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।